হ্যালো বন্ধুরা, আমি সুমনা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম। দুদিন ভিডিও করতে পারিনি কারণ 15th অগস্টের জন্য প্রচণ্ড বিজি ছিলাম, সেজন্য আর ভিডিও করা হয়নি। তো আজকে আমি মারুর বাড়ি ফিরে ভিডিওটা, যেটাতে ওরা দুদিনের ভিডিওটা দিয়েছে, সেটা নিয়ে কিছু কথা বলবো। জ্ঞানদা দেবীকে, জ্ঞানদা দেবীর প্রচুর জ্ঞান, সে ভালো গান করে, সে ভালো ড্যান্স করে, সে কন্ট্রোভার্সি কুইন। এখন দেখছি সে একজন নিজেকে ডাক্তার হিসেবে, ডাক্তারের থেকেও সে এখন উপরে যাচ্ছে। আচ্ছা, বাচ্চাটা হয়েছে মারু। এবারে প্রেগনেন্সির আগেও আমরা জানি যেটা খেতে ইচ্ছে করে সেটাই খেতে হয়। আমার মুখে, আমার জিভে যেটা ভালো লাগবে আমি সেটাই খাবো, আমি যদি হজম করতে পারি সেটাই খাবো। তো ও বলছে ওর লিভারের একটু প্রবলেম দেখা গেছে, সেটা নাকি ওর খাওয়া দাওয়ার জন্য। সেটা কি ডক্টর বলেছে যে খাওয়া দাওয়ার জন্য ওর লিভারের প্রবলেম দেখা গেছে? সেটা তো আমার মনে হয় না বলেছে, আমার মনে হলো না, শুনলাম। আচ্ছা, তারপরে ওর বাড়ি ফেরা নিয়ে, ওর ছেলে হওয়া নিয়ে, ছেলে হয়েছে সেখানে তাকে ওয়েলকাম করেছে ওরকম বেলুন দিয়ে, অনেক কথাই তার শোনা গেল। এবারে সে এসছে মারু, এসে জামা কাপড় ছাড়েনি। হ্যাঁ, জামা কাপড় না ছেড়ে বিছানায় উঠে গেছে। জামাটা তো আর নোংরা নয়, ও নার্সিংহোম থেকে ছেড়ে এসেছে, এসে হাত বাথরুমে ঢুকেছে কি বেডরুমে ঢুকেছে, বাথরুমে ঢুকেছে নিশ্চয়ই, সেটা সেটা কি আর করবে না? কারণ ওর মা একজন আশাকর্মী, উনি নিশ্চয়ই সেগুলো হাইজিন ব্যাপারটা উনি নিশ্চয়ই খুব ভালো করে জানেন, আর সেটা নিশ্চয়ই সে করেওছে। আর ওই যে বলছে, এই কোন মালধাত্তা আমলের যুগের মহিলা কে জানে। আতুর ঘর, শোনো, এখন না, আগেকার দিনে আতুর ঘর ছিল, এখনকার দিনে কিন্তু আতুর ঘর বলে অত কিছু, অত রেস্ট্রিকশান থাকে না। কারণ বাচ্চাকে নিয়ে 1 মাস, ওই 3 মাস আতুর ঘর যেটা বলে, সেখানে বসে থাকা, সরি, 7 দিন, 7 দিন বাচ্চাকে নিয়ে একটা ঘরে বসে থাকা কিন্তু সবার পক্ষে পসিবল হয় না। সে বাচ্চাকে নিয়ে যদি আস্তে আস্তে এ ঘর থেকে ও ঘরে যায়, আগেকার দিনে লোকেরা এসব মানত, এখনকার দিনে কিন্তু মানে না। তারপরে বললে যে অনেক কথা বলেছে যে আগে দাইমারা এসে ঘরে করাতো, ঘরে বাচ্চা প্রসব করাতো, এখন করায় না। আগেকার দিনে সেরকম মাদের কতটা লাইফ রিস্ক থাকতো, কতটা লাইফ রিস্ক থাকতো। আর এখনকার কেউ এখন আর বাড়িতে সেই দাইমা নিয়ে এসে এখন আর হয়ই না সেই জিনিসটা। এখন নর্মালভাবে ডেলিভারিটাই কিন্তু উঠে যাচ্ছে, কারণ নর্মালভাবে ডেলিভারি প্রচণ্ড কষ্ট দেয়, সেই জন্য এখন সি সেকশনেই, সিজারটাই বেশি। এখন আর নর্মাল ডেলিভারি এখন খুব কম। আর মারুর ওরকম হেভি চেহারায় নর্মাল ডেলিভারি করা পসিবলও নয়। আচ্ছা, তারপরে এবারে খাওয়া নিয়ে, আচ্ছা আমি ভেবে পাই না, তোমার এত জ্ঞান, তোমার এই এই সমস্ত দিকে জ্ঞানটা একটু নিজের কাছেই রাখো না, একটু নিজের কাছেই রাখো। আমি এই কারণে বলছি না যে তুমি মা হতে পারো নি, তুমি জানো না, না সেই কারণে আমি বলছি না। কিন্তু এই যে তুমি বলছো আমার সামনের বাড়ি, মানে 7 দিন কাটতে না কাটতেই সে ঝাঁটা নিয়ে বেরিয়ে পড়েছে। সবার তো আর বডি স্ট্রাকচার সমান থাকে না, সবার সব কিছু সমান থাকে না। অনেকে ডেলিভারির পরের দিনও, সিজারের পরের দিনও নেমে হাঁটে, আবার কাউকে কাউকে 1 সপ্তাহ লেগে যায় হাঁটতে। আমার নিজের ক্ষেত্রে হয়েছিল তো, সেই জন্য আমি মারুরটা বুঝতে পারছি। আমারও তো প্রচণ্ড, আমিও প্রচণ্ড হেভি চেহারার ছিলাম। তো আমাকে আয়ারা বলতো নামো নামো, হাঁটতে হবে। আমার মাসি, আমার মা, আমার মামি প্রত্যেকেই নার্সিং স্টাফ, তো তারা বলতো কোনো ব্যাপারই না, নেমে হাঁটতেই হবে। কিন্তু আমি কিন্তু হাঁটতাম না, আমি হাঁটতে পাই নামাতে পারতাম না। এমনকি এই যে এরকমভাবে উঠতে হয় যে, সেটাও আমি উঠতে পারতাম না। আমার হাজব্যান্ড আসতো, এসে ওই ওই বেডটাকে এরকমভাবে ওঠাবার একটা সিস্টেম থাকে, ওটা করে দিত, তারপরে আমি উঠতাম। তো সবার তো সমান থাকে না। আর তারপরে বাড়িতে এসে বিছানায় কেন খাচ্ছে? বিছানায় কোথায় খেয়েছে? ও তো চেয়ারে বসেছে, বিছানাতে খাবারটা রেখেছে, তাতে হয়েছেটা কি? তাতে তাতে এতে কি এই সমস্ত কিন্তু কোনো কথা না। সে বিছানায় সে চাদর চেঞ্জ করে নেবে বা জায়গা পরিষ্কার করে নেবে। এখন নিশ্চয়ই ও হাতে করে নিয়ে খাবে না, কি মাটিতে বসে খাবে না, কি ডাইনিং টেবিলে বসে খাবে না। হ্যাঁ, তবে যেটা মারু করতে পারতো, ওখানে একটা প্লাস্টিক পেতে নিতে পারতো, যেখানে খাবার থালাটা রেখেছে তার নিচে একটা প্লাস্টিক পেতে নিতে পারতো, তার উপরে থালাটা রাখতে পারতো। কারণ এখন হচ্ছে একটু যদি
খাবারের কুচো পড়ে পিঁপড়ে আসবে, আর সেটা কিন্তু খুব ডেঞ্জারাস এই পিঁপড়ে। তো সেটা করতে পারত। তো তা বলে কি ও এখন বিছানায় খাবে না? ও তো এখন বিছানায় খাবারই এখন বিছানাতে বসেই সব কিছু ওকে যা করবে বিছানায় বসেই করতে হবে। আরেকটা সেটা হচ্ছে ডিম। ডিম আগে মারু খেতে পারতো না, এখন ডিম না, বাধ্যবাধকতার জন্য সবসময় নয়, যে বাধ্য করা হয়নি ওকে, ও সেই জন্যই একা থাকতে চেয়েছে, এসব ফালতু কথা। কেমন, ও তো মায়ের কাছে এসেও ছিল, তারপরে সেটা নিজের। আর এই সময় জানো তো, এটা সবারই হয়, এই সময় যতই মা হোক, যতই মায়ের বাড়ি হোক, যতই যা হোক, নিজের যেই বাড়িটা যেখানে মারু আর অনুপম থাকে, সেইটা নিজের খাটটা কিন্তু যতই মায়ের বাড়িতে এসি হোক, মায়ের বাড়িতে যতই আরামে থাকুক, নিজের সেই খাটটা ছাড়া কিন্তু সেই সময়, নিজের ঘরটা ছাড়া কিন্তু সেই সময় কোনো কিছু ভালো লাগে না, কোথাও ভালো লাগে না। সেই জন্য সে ও মায়ের কাছে কদিন থেকে আবার তার নিজের বাড়িতে চলে আসে। একা থাকতে চেয়েছিল বলে কিন্তু নয়, বাধ্যর মধ্যে উড়নচণ্ডীর মতন থাকতে চেয়েছিল বলে কিন্তু নয়। এগুলো যারা এই সময়টা কাটিয়ে এসছে তারা এই জিনিসটা ফিল করে। কেমন, সেই সময়টা নিজের একটা, যদি সে একটা ছোট্ট ঘরই থাকুক না কেন, সেখানেই তার ভালো লাগে। তো সে আর আগে যেটা ডিম, অনেকের অনেক খাবারে অরুচি হয়, অনেক খাবারই অনেকের অরুচি হয়, ওর সেটা ডিমে হয়েছিল, কিন্তু আফটার ডেলিভারি ডিমে ওর আর অরুচিটা নেই। আর খাবার, আমি বলবো যে নিশ্চয়ই মারুর মা জানে এই সময়টা কিন্তু বেশি করে ঘিটা খাওয়া দরকার। একটা ঘিয়ের পরোটা, ঘিয়ের রুটি, ঘিটা বেশি করে এই সময়টা খায়, তাতে তাতে ওই ইমিউনিটিটা, মায়ের ইমিউনিটিটা বাড়ে। আর ব্রেস্ট ফিডিং খুব ভালো, এটা খুব ভালো ডিসিশন নিয়েছো যে বাইরের তোলা দুধ খাওয়াবে না, এটা খুব ভালো। কারণ একবার যদি বাইরের দুধ, মানে ওই পাউডার দুধ ওই খেতে শুরু করে, তাহলে কিন্তু আর মায়ের দুধ খেতে চায় না চট করে। সেজন্য প্রথম থেকে মায়ের দুধ খাওয়াবে। আর ওই সাক করাটা ওটা করাবেই, খিদে পেলে ঠিক খাবে, প্রথমে কামড়াবে, নিপলে কামড়ে দেয়, তারপরে কাঁদে, ঠিক তারপরে সাক করবে সাক। তো সেটা একটু ধৈর্য ধরে ওকে, যখন দেখবে আমার ও বাইরের খাওয়ার অন্য কিছু উপায় নেই, তখন ঠিক সাক করবে আস্তে আস্তে। ওই সময়টা খুব মজার। সে কাঁদবে, কামড়াবে, করবে, তারপরে সাক করবে। তো এটা খুব ভালো ডিসিশন নিয়েছো। আর খাবার, হ্যাঁ সব খাবে, এইটা পুরোপুরি ভুল ধারণা। সেটাই বলছি, সমস্ত কিছু করতে করতে এখন ডাক্তারের বাবা হয়ে যাচ্ছে। এই ডাক্তাররা এখন সব খেতে বলে, কেমন। আর এই আগেকার দিনে তুই কোন মালধাত্তার যুগের রে? হ্যাঁ, কোন মালধাত্তার যুগের যে এইটা বাচ্চার মা মা খেলে নাকি বাচ্চার অ্যাসিড হবে? কোন মালধাত্তার যুগে? আর রুটি খেলে কোনো অ্যাসিড হয় না, ময়দা খেতে বারণ করে, ময়দাটা খেলে অনেকের অ্যাসিড হয়। পাউরুটি, ব্রেড, বাটার, কলা, ডিম সেদ্ধ, যেটা ওকে নার্সিংহোমেও ব্রেকফাস্টে দিয়েছিল, এখানেও ব্রেকফাস্টে দিয়েছে, সমস্ত কিছু খাবে, কোনো খাবার রেস্ট্রিকশন নেই। বাইরের খাবার ছাড়া বাড়িতে লুচি, পরোটা সব কিছু খাবে। কে বলছে তোকে যে মায়ের অ্যাসিড হলে বাচ্চার অ্যাসিড হয়? এইগুলো মালধাত্তার যুগের ছিল রে, এখন আর সেগুলো নেই, কনসেপ্ট চেঞ্জ হয়েছে অনেক। কেমন, অনেক কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে, সব ভুল ভ্রান্তি এগুলো। আগেকার যুগে যখন ওই দাইমা এসে ঘরে বাচ্চা প্রসব করাতো, সেই সময়কার কনসেপ্ট তুই নিয়ে বসে আছিস। এখনকার যুগে এই সমস্ত আর চলে না, এখন মাদের সমস্ত কিছু খেতে বলে। আর মায়ের অ্যাসিড হলে, মায়ের ঠান্ডা লাগলে, ব্রেস্ট ফিড করালে বাচ্চারও হবে, এটা ভুল। তাই এসব ভুল ভ্রান্তিগুলো ওর মাথায় ঢোকাস না, আর ঢোকাতেও পারবি না, কারণ মারুর মা সমস্ত জানে, সে তার নিজের মতন করে টেক কেয়ার করছে তার মেয়েকে। তো এই সমস্ত মানে ডাক্তারের বাবাদের কথায় কান দেওয়ার কোনো মানে নেই। তো খুব ভালো, এখন খুব ভালোভাবে চলো, যা খেতে ইচ্ছা হবে তাই খাবে। তবে হ্যাঁ, বিরিয়ানি, মাটন বাইরের খাবার না, ঘরে যদি তোমার মা বিরিয়ানি বানিয়ে দেয় নিশ্চয়ই খাবে। আর হ্যাঁ, 4-5 দিন যে অনুপম দোকানটা বন্ধ রেখেছিল, স্বাভাবিক। আমরা যখন একটা কাজ করতে করতে হঠাৎ করে দুদিন যদি সেটাতে বন্ধ রাখি, তারপরে সেটা করতে কিন্তু আমাদের একটু টাইম লাগে। তো 4-5 দিন ও দোকানে যায়নি, কিন্তু তাকে মারিয়াকে টেক কেয়ার করতে হয়েছিল, কারণ সে কেবিনে ছিল, তাকে ভিডিও করতে হয়েছে, মারিয়ার সব কাজ টুকটাক মারিয়াকে হাতাহাতি হেল্প করতে হয়েছে, আমরা দেখেছি তাকে খাইও দিতে। তো মারিয়া টেক কেয়ার করার জন্য সে
দিন দোকানে যায়নি, 5 দিন পর দোকানে যেতে একটু তার কুড়েমোও লাগছে, প্লাস এখন বেবিটা এসছে, বেবিটাকে ছেড়ে যেতেও কষ্ট হচ্ছে, আফটার অল বাবা তো, তাই। তো এই সমস্তর জন্য ওরা হয়তো একটু লেগেছে। তো মারিয়া বলছে কেন, দোকানে তো যেতেই হবে। আর এটাও তোর ভুল ধারণা যে রোজগেরে বউ, শোন, রোজগেরে বউয়ের ওর দরকার হয় না, কারণ হাতের কাজ, যে হাতের কাজ করে অনুপম একজন যথেষ্ট, কি বলবো, খাটুনে মানে যথেষ্ট খেটে খাওয়ার মতন ওর ক্ষমতা আছে, যথেষ্ট খাটবার কাজ করার ওর ক্ষমতা আছে। তাই ওকে কারোর পয়সার ওপর ডিপেন্ড করতে হবে না অন্যদের মতো, কেমন ওর নিজে। আর এই যে এই এত নোংরা মেন্টালিটি, বলে কি না মারিয়া যেহেতু একজন ব্লগার সেই জন্য ওকে কেবিনে দিয়েছে, না হলে কেবিনে দিত না। কি মানে, মানে ছোটো লোকের মতন মেন্টালিটি, মানে নোংরা নিকৃষ্ট মেন্টালিটি, মানে এই যে কী জ্বলছে, জ্বলতে জ্বলতে কী বকছে। কেবিনে দিত না, তোকে বলেছে? জেনারেলে দিত, আর যদি দিত জেনারেলে দিত। আর কেবিনে দিয়েছে কারণ অনুপমের কি ক্ষমতা নেই মারিয়াকে কেবিনে দেওয়ার? অনুপমের নিজের দোকান আছে, সে নিজে রোজগার করছে, তার বাবার টাকা আছে। তো কে বলেছে তোকে যে মারিয়ার, তার সঙ্গে যদি মারিয়ারও কিছু যোগ দেয়, এরকম নিকৃষ্ট চিন্তাধারা আসে কি করে? এর মতো নোংরা যে জানে যে আমি মানে কোনোভাবেই আমার কিছু আমি করতে পারবো না, সেই জন্য মানে যাকে যা নয় তাই এখানে বলতে বসে যায়। তো যাই হোক, ফালতু কথা বলতে আর ভালো লাগে না। তো মারিয়াদের বলবো এসব ফালতু কথাতে এদের কান না দিয়ে তোমরা তোমাদের মতন ব্লগ করে যাও। খুব সুন্দর, বাচ্চাটা খুব কিউট। আর খাও খাও, বাড়িতে সমস্ত কিছু খাও, ফল টল যা ইচ্ছা হবে তাই খাবে, যা ইচ্ছা হবে তাই খাবে। তবে এইরকম নজরের কিছু পাবলিকদের থেকে একটু বাচ্চাটাকে আর একটু খাওয়া দাওয়াটাকে একটু আড়াল রেখো, কারণ এদের চোখ হচ্ছে এমনই যে এরা কাউকে ভালো এরা দেখতে পারে না। তো এই সমস্তদের থেকে একটু খাওয়া দাওয়াটা দূরে রেখো, একটু চেষ্টা করো এদের থেকে ইয়ে করে থাকতে। আর খুব ভালো লাগছে তোমাদের ব্লগগুলো দেখতে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই খুব ভালো থেকো, টাটা।